গ্রামীণ পূর্ত সড়কে পুকুর সম গর্তে যানবাহন আটকে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের রাস্তা বর্তমানে পরিণত হয়েছে পুকুর সম গর্তে। সড়কের অর্ধসমাপ্ত কাজ রেখে নিরুদ্দেশ বরাদপ্রাপ্ত ঠিকাদার, দেখা নেই এলাকার বিধায়ক খলিল উদ্দিনেরও। সড়কের বেহাল দশা এবং কর্তৃপক্ষের নীরবতায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে ফেটে পড়েন বড়খোলা ভুবনেশ্বর নগর জিপিবাসী। একদিকে শিলচর জয়ন্তের সড়ক, অপরদিকে কালান শিলচর সড়ক, দুটোরই বেহাল অবস্থায় রয়েছে। এদিকে গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের গ্রামীণ সড়কেও পুকুর সম গর্তে পরিণত হয়েছে। সড়কের অর্ধসমাপ্ত কাজ রেখে খোঁজ নেই বরাদপ্রাপ্ত ঠিকাদার। গত কয়েকদিন আগে কাছাড়ের পূর্বতন কাটিকড়া বর্তমান ডিলিমিটেশনে বড়খোলা বিধানসভা কেন্দ্রের নবগঠিত ভুবনেশ্বর নগর জিপির দিঘির পাড় এলাকায় গ্রামীণ সড়কটি পূর্ত বিভাগের আওতায় কাজ শুরু হয়েছিল। এতে প্রায় 1000 পরিবারের মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু কাজ চলাকালীন অবস্থায় হঠাৎ করে মাঝপথে কাজ অর্ধসমাপ্ত করে ঠিকাদার হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় জনগণ। অবশেষে বিষয়টি নিয়ে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের কাছে নালিশ জানালেও তিনিও কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ করেছেন জনসাধারণ। ফলে অবিরাম বৃষ্টিপাতে এখন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। যান চলাচল তো দূরের কথা, মানুষ চলাচলের উপযোগী নয় সড়কটি। এতে বিপাকে পড়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামের পথচারীরা এবং অসুস্থ রোগীরাও। সময় মতো স্কুলে যাতায়াত করতে পারছে না ছাত্রছাত্রীরা। তাছাড়াও রোগীদেরকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে। বলতে গেলে জনদুর্ভোগ চরমে উঠেছে। বুধবার এলাকার জনগণ একত্রিত হয়ে প্রতিবাদে উত্তাল করে তোলেন গোটা এলাকা। ঘটনাস্থল থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিবেদক বাবুল হোসেন লস্কর। দুর্ভোগের সীমা নেই, যার জ্বলন্ত প্রমাণ কাছাড়ের বিভিন্ন অঞ্চল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাছাড়ের পূর্বতন কাঠিগড়া বর্তমান ডিলিমিটেশনে, বড়খোলার অন্তর্গত। বর্তমান ডিলিমিটেশনে ভুবনেশ্বর নগর জিপির অন্তর্ভুক্ত হয়েছে। এই এলাকায় একটা গ্রামীণ সড়ক রয়েছে, যেটা পূর্ত বিভাগের আওতায় কাজ আরম্ভ হয়েছিল বিগত কয়েকদিন আগে। কিন্তু মাঝপথে এই সড়কের কাজ ছেড়ে দিয়ে ঠিকাদার প্রায় পলায়ন অবস্থায়, এবং এই এলাকার মানুষ একটা নরক যন্ত্রণা উপভোগ করছেন। আমি সরাসরি সেই দৃশ্যগুলা পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, কিভাবে প্রতিদিন এই সড়ক দিয়ে মানুষ যাতায়াত করছেন। বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছেন এবং অসুস্থ রোগীদেরকে সময় মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এমতো অবস্থায় এখানকার স্থানীয় জনগণের অভিযোগ আমরা এখানে এসে শুনতে পেলাম। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এই সড়ক নির্মাণের জন্য বরাদ্দ করেছিলেন সরকারি টাকা, কিন্তু মাঝপথে কাজ ছেড়ে দিয়ে বিধায়কের খোঁজ নেই এবং ঠিকাদারের খোঁজ নেই। ফলে আজকে আমরা এই যে ঘটনাস্থলে এসে বিধায়ক খলিল উদ্দিনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য শুনতে পেলাম। বিধায়ক মুর্দাবাদ বলে স্লোগানে উত্থান করেছিলেন এই স্থানীয় জনগণ। আমরা তাদের কাছ থেকে চেষ্টা করব কিভাবে এই নরক যন্ত্রণা উপভোগ করছেন মানুষ, এবং কি বলবেন বিধায়ক খলিল উদ্দিন সম্পর্কে। বর্তমানে খলিল উদ্দিন মজুমদারে কাজটা দিয়েছিলেন। উনি ঠিকাদারের সঙ্গে জড়িত হয়ে কাজটা বেশি আগে নাই, 2 মাস আগে 2 মাস আগে কাজ আরম্ভ করছেন। করার পরে কতটুকু করার পরেও আর কাজটা বন্ধ করে দিয়েছেন। আমরা এখানে রাস্তা আসলো, রাস্তাটা খাটিয়া একটা সরকারি ঘাটের মতো তারা জলে একদম পুরা ভরপুর হয়ে গেছে। এখন আর যাতায়াত করা যায় না। এভাবে তার কাছে আমরা আলাপ আলোচনা করছি। তাই কইলা মাটি ফালাই দিমু কইতে কইতে পুরা বর্ষা চলিয়া যার গিয়া। এখন পর্যন্ত কোনো এখন স্কিন নাই। এখন স্কিন নাইতে আমরা এই রাস্তাটা এখানে খাটিয়া তুমি আমরা এই বিপত্তিটা করলাই। এখন তুমি একজন MLA মানুষ হইয়া জনসাধারণ এত কষ্ট করে, তোমার যদি স্কিনও থাকেও না, তবে তো একটা সিস্টেমে 10-20 গাড়ি মাল ফালাইয়া মানুষের বিপদ মানুষের উদ্ধার করা যায়।
তাই কোনো সারা দিন না, কিচ্ছু না। এর আগে বহুত সুন্দর আসলাম, এখন ফোন করলে তাই না কই না আচ্ছা ফালানি যাইব কন্ট্রাক্টারে আর দিব দেই আর ওভাবে বাউতাবাজি করি আমরা খালি ঘুরাইতে আসেন। আমরার কোনো সিস্টেম নাই, তাই না একজন এমএলএ মানুষ তার বিপক্ষে আমরা যাইয়া পারতাম না, এই অবস্থায় আমরা বিপদী আছি। রাস্তাটা এসকে রুট টু রেলওয়ে লাইন বায়া রাজারদিঘির পার, নম্বর জিপি রাজারদিঘির পার পার্ট 3। তো নিশ্চয় শুনতে পারলেন কীভাবে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এই অঞ্চলের মানুষ প্রায় ঘনবসতি রয়েছে, এই এলাকার শত শত পরিবার রয়েছেন যাদের অবস্থা বর্তমানে খুবই আশঙ্কাজনক এবং ঘর থেকে বের হতে পারছেন না। এমতো অবস্থায় আরেকজন স্থানীয় লোক রয়েছেন, ওনার কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কি বলবেন? আমরা আর পুরানো রাস্তাগুলা মোটামুটি ঠিক আছিল, আমরা চলতে পারছি। তারা উঠিয়া কইছে খলিল এমএলএ উঠিয়া কইছেন বলে রাস্তাটা বড় করার পরে আমরা রাস্তাটা কাটিয়া বর্তমান অবস্থায় আগের আমরা রাস্তা থাকি 3 ফুট নিচা করছেন। নিচা করার পরে অর্ধেক কাম করিয়া আর এখন কই এদিকে স্কিমও নাই। আমরা বাচ্চাগুলো লিয়ে এমন একটা আঁকটিছি, এটা মাতিয়ালাম না। আর এই যে দুর্গন্ধ জলে আমরা বাচ্চাগুলা বেমার হইয়া এটা বহুত অসুবিধা হওয়ার, আমরা অত অসুবিধার আছে। এর কারণে আমরা সাংবাদিক ডাকছি বলে আমরা আর উপায় নাই। আমরা তো মানুষ জীবনে তো বাস করতাম। আমরা যে এই যে নোংরা জলে আমরা লেফটিন উটিন সারা একদম বুড়িয়া সব আমরা ভুসকুন্ডির জল সব এখান হয়ে গেছি। রোগ হয়েছে, এখন বাচ্চাগুলার জ্বর আইছে, আমরা ডাক্তারের কাছে দিতাম পারি না। কেমনে লিয়া যাইতাম বইয়া বুকিয়া নিয়ে আজকে সকালে আমার বাচ্চা আমি নিয়া মানে প্রাইভেট স্কুলে নিয়ে দিছি। আমার বাচ্চা আমি খান্তে করে বুকিয়া নিয়ে গেছি। স্কুল তো বন্ধ, প্রাইভেট স্কুলে আমার বাচ্চা আমি নিয়ে বুকিয়া দিছি। সেই ভুক্তভোগীদের কথা আপনারা শুনলেন। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার যিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংখ্যালঘু এলাকায় উনার চোখ থাকবে এবং সংখ্যালঘু এলাকায় যেভাবে উন্নত করা যায় সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ বিধায়কের আমল প্রায় শেষ হওয়ার পথে, কিন্তু মানুষের দুর্ভোগ যেমন ছিল তেমনও রয়ে গেছে।